মালতী যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার। মালতী আরে যেও না, আরে মালতী যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার। কেন বোঝো না, কেন জানো না, কেন বোঝো না, কেন জানো না, যে ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার। মালতী যেও না, রে মালতী যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি। খাই মেরে দেবো তোকে। কেন কি হয়েছে? তুই আনন্দে গান করছিস, আমাদের গ্রামের মানুষ ভাষা নষ্ট হয়ে তুমি গান করতে চাও? তা আমি আনন্দ করবো না? কেন? তা তুমি জানো না হ্যাঁ। আজকে তো জয়ন্ত আর জয়ন্তর বন্যা এখানে বিচার হবে। দাদা একটা কথা চিন্তা করো, একটা মেয়ের সাহস দেখো, তার স্বামী জলজান্ত বেঁচে আছে থাকা সত্ত্বেও অন্য ছেলে নিয়ে আবার এক ঘরে সংসার করছে। সবের জন্য হচ্ছে, সবের জন্য। আমার জন্য হয়েছে, সব তোমার জন্য। আমি আবার কি করলাম রে? কি করলাম? একবার না, দুবার না, তিনবার ডাক হয়েছে, শালা একবারও আসেনি। আজকের আবার ডাক হয়েছে, আজকেও দেখতে পাচ্ছি না। কি বলিস শোন, ও যেখানে থাক ঘাট ধরে তুলে চলে আয়। ঠিক আছে আমি যাচ্ছি, নিয়ে। ও যেখানেই থাক না কেন ওকে আমি এখানে হাজির করাবই। আর শোনো, তুমি মোড়ল মতন থাকবে, একটাও কোনো কথা বলবে না। বলবো না। বিচারে কি বলতে হয়, কিভাবে বিচার করতে হয়, আমরা ওর বিচার করে দেবো। এই সে কাট যায় এসে, এই যে শালা ব্যাকে মারছে, আবার ব্যাকে মারছে। ঘোড়া সাজেছো? এই এ দুপে ঘোড়া কোথায় ছিল রে? আরে দুপে ঘোড়া কথা তুমি জানো? হ্যাঁ। আরে নাপতির বাড়ি চুপ করে বসেছিল। ও শালা শালা রে, মারলে হবে? শালা তিনবার বিচার ফেল করে এবারও বাঁশবাগানে লুকাচ্ছ, আবার এসে সবার সামনে মুখ দেখাচ্ছ, গলায় দড়ি দিয়ে মান না। তা জায়গায় তুই তো গলায় দড়ি দিয়ে ঝুলতে পারি, আমি দেখে পুলিশের খবর দেবো। ও শালা শালাকে, খাবারই আসছে। এই তুই তো সংসার যদি এত টাটে লাভালাভি করছিস, আজ তোকে একটা কথা বলি, কই বলতো, দুঃখ হলো মানুষের জীবনের সাথী, সুখ আসে আর যায়, কই তার মানেটা কি বলতো? হ্যাঁ, বউ চিরদিন ঘরে থাকে, শালি আসে আর যায়। বউ মানে দুঃখ, বউ মানে অশান্তি, বউ চিরদিন ঘরে থাকে, শালি মানে সুখ, সে আসে আর যায়। এই জয়ন্ত, তা তোর বউ একটা পরপুরুষ হয়ে ঘর সংসার করবে, তা তুই কিচ্ছু বলবি না? হ্যাঁ, তুই তো বড় বিচারক, তুই তো বিচার করতে এসেছি। তোর মা তো ধর্মপোলতার সঙ্গে জুটে আছে, তোর বাবা কিছু বলে না কেন? আমরা বড় বড় বিচারক, আমাদের নাম আছে, আমাদের বউ বাঁশবাগানে যাবে কি ট্রেন রাস্তায় যাবে, তুই শালা বলার কে রে? হ্যাঁ, ও বিচারক, ওর বউ যেটা পারে জাগে, ও পরের বউয়ের বিচারটা ভালো করতে পারে। এই জন্য বলে গন্ডমূর্খ। হ্যাঁ, তোমার থেকে আমি বেশি শিক্ষিত। তুমি জানো আমি ভূগোলে 1-এর জন্য 100 পাইনি। মানে তুই 99 পেয়েছি? না, 99 পাইনি, দুটো শূন্য পেয়েছি, 1 দিলে 100 হয়ে যেত। ও শালা আমার বড় হাই শিক্ষিত রে। আচ্ছা বলো তো, ডবল শিক্ষিত, সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশে কে গিয়েছিল? ও কে না জানে? তা বল। আমি এক্ষুনি বলে দেবো। বল। সেই গেছিল। কে 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 বলতো? কে? রাগে রোশন গেছিল। ও শালা, ও তোর ইন্টিগ্রেশনের বাবা। এবারে উনি বই লিখতে কখন চাঁদে যেতে, কখন বলে দিনি। তা পণ্ডিতকে বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কত সালে? ওইটা কোনো বইয়ের লেখা নি। এই শালা বললি খালি। ওরে গাধা, 1861 খ্রিস্টাব্দে জন্ম, 1941 খ্রিস্টাব্দে মৃত্যু, এটা বইয়ে লেখা নেই। ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল। হ্যাঁ। ভগবান, আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার, ওই জন্য যতবার ফোন করি খালি বলে নট রিসিভেল। এই এই তোর বউ যে তোকে এত ভালোবাসে, তা তোকে সেদিনকে মারলো কেন? বউ আর নিজের দোষে মেরেছে। কেন? কেন রে? সারা বউ ঘাটে পড়ে গেছে, আমি না তুলে পেছন থেকে গিয়ে শুধু বলেছি তোমার কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। বলতে উঠে এসে আমার সর্বশরীর বেতা করে ছেড়ে দিয়েছে। তা বলে লাথি মারবে? এই তো স্বামীর গায়ে হাত তোলা মহা পাপ, ওই জন্য পা তুলেছে। এই শোনো, এ শালার বিচার এইভাবে হবে না, তুমি এই লাইট অফ করার অনুমতি দাও, এ শালার বিচার করবে। আস্তে 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 আস্তে। তুই ওরাম করতে গিয়ে আমার বউ যা করতে সব ঠিক করতেছে। এই, তোর বউ ঠিক করতেছে? ঠিক করে নি। তুই শালা বেঁচে আছি, আবার অন্য ছেলে এক ঘরে সংসার করছে, ঠিক করতেছে? তা ঠিক করে নে। কি করে? তুই কই বলতো, হ্যাঁ। এই একটা গাছ দিয়ে কখনো বাগান হয়? হয় না, হয় না। একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায়? যায় না। একটা ইট দিয়ে কখনো ঘর হয়? না। তা সব যখন না, একটা স্বামী নিয়ে কি করে সংসার হবে? ও শালা শালা রে শালা,
তুমি কে? আমি ওনার শালি। দেখতে ভালো। ও তুমি উনার শালি? হ্যাঁ। তা তোমাকে তো দেখতে খুব সুন্দর। Thank you. তা তোমার দিদির ব্যবহারটা তো নোংরা কেন? আরে অনেক ভরে দিলে, আরে মেয়ে ছেলে কেস খাবি? এ কি পাগলা হয়েছে নাকি? তুই বিচার করতে না ঘরে বউ শাসন করতে গিয়ে তুই নিজে জামা নিজে ছিঁড়ে দে না। কেন? থানায় গিয়ে শালার নামে কেস খাওয়াবো। ও শালা এ নিজে বিবাদী, এ শালা থানায় যাবে। শালার আঘাত। আস্তে শালা এই শোনো, এর বিচার এইভাবে হবে না। আমরা বারবার বলছি, এ শালা যখন বিশ্বাস করছে না, যেদিনকার আমরা হাতে নাতে ধরবো সেই দিনকার এই শালার বিচার করব। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন জলে ভাসি দুই নয়ন। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন জলে ভাসি দুই নয়ন। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, চোখের জ্বালা সহে না। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, চোখের জ্বালা সহে না। দিদি গো, বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো। বাইরে থেকে দেখো কত সুন্দর, কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা। আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে। এই তো আজকে সকালবেলা 2 টাকার কয়েন হারিয়ে গেল। মাগো জ্বালায় চলে গেলাম, এপারে ঘুরলে জ্বালা আর ওপারে ফিরলে জ্বালা। জ্বালাটা কি? তোমরা কটা স্বামী নিয়ে সংসার করছো? মিনিমাম একটা, আমি 2টো স্বামী নিয়ে সংসার করছি। আচ্ছা কেন করবো না বলে তো? এখনকার ছেলেরা যদি কেউ 2টো কেউ 3টে মেয়ে নিয়ে সংসার করতে পারে, আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো? আমরা কেন পারবো না? সেই জন্য আমি 2টো ছেলে নিয়ে সংসার করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মায়েরা, তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? আমার সিঁদুরের দিকে তাকাও, 2 কালা সিঁদুর। এর পেছনে বড় একটা গল্প আছে। তা গল্পটা বলি শোনো। প্রথমবার যখন দেখাশোনা করে একটা ছেলের সাথে আমার বিয়ে হলো, মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না, পোকা ঢ্যাঁড়স। সে কি আমার খেটে খাওয়াবে গো? আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই। আমি কি করব? এই রূপ যৌবন কি ফেলে দেবো? এ কি ফেলে দেওয়ার জিনিস? আমি কি করলাম, আমার পুরনো ভালোবাসা তার সাথে আবার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম। আমার যখন প্রথমবার বিয়ে হয়েছিল, ওই মহাবেদ্য লাল কালা সুন্দর পরিয়ে বিয়ে করেছিল, ওর স্যাম্পেল রেখে দিয়েছি। তারপর আবার যখন বিয়ে হলো, ওই কালকে তো আবার মেটে কালা সিঁদুর পরে বিয়ে করেছে, ওর স্যাম্পেল রেখে দিয়েছি। আমার শুধু এখন একটাই চিন্তা, কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায়। তোমার প্রেমের বাতা আমরা গায়ে লাগাইলা, তোমার প্রেমের বাতা আমরা গায়ে লাগাইলা। পিরিতি শিখাইয়া আমার আংলি বানাইলা, পিরিতি শিখাইয়া আমার আংলি বানাইলা। তোমার প্রেমের বাতা আমরা গায়ে লাগাইলা, তোমার প্রেমের বাতা আমরা গায়ে লাগাইলা। পিরিতি শিখাইয়া আমার আংলি বানাইলা, পিরিতি শিখাইয়া আমার আংলি বানাইলা, পিরিতি শিখাইয়া আমার আংলি বানাইলা। হাই জুলি। হ্যালো, আমি বলেছিলাম না আমার পুরনো ভালোবাসা, আমার দ্বিতীয় স্বামী। দেখেছো পুরো রসে ভরা। ও জুলি, বলো। তুমি একা একা কি ভাবছো জুলি? এই দেখো সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি। ও জুলি, বলো। তুমি বালকেল আমি দেখিব। কি দেখবে? ইঁদুর ইঁদুর। ধ্যাৎ, ওটা সেদুর। ওকে জুলি ওকে। ও জুলি, তুমি একই পড়েছো? কেন? তো যে বাঙালি দুর্গা পূজা আছে না, হ্যাঁ, আছে তো। ওই দুর্গা পূজায় হ্যাঁ। তোমাকে একটা বানারসি কিনে দিয়েছিলাম। এই, ভাষা পরিষ্কার করো, ওটা বেনারসি। ওকে ওকে। ও জুলি, বলো। তুমি বেলা কুচকুচ আধখানা পড়েছো। ধ্যাৎ, তুমি তো জানো 2টো স্বামী। তুমি দুর্গা পুজোর সময় একটা শাড়ি কিনে দিয়েছো, Yes, yes. তেমন ওই বড় মহাবেদ্য একটা কিনে দিয়েছে। Okay. তোমারটা যদি না পড়ে তুমি রাগ করছো, Yes, সেই yes. কালকে তো আবার রাগ করছে। Okay. মাগো আমি কি করব? ভাবনা চিন্তা করে 2টো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পরে গুচ্ছে, কেউ রাগ করতে পারবে না। দেখো জুলি, বলো। তোমার সামনে একদম ভালো লাগছে না, হ্যাঁ। তোমার পেছনে পুরো সেক্সি সেক্সি ভাব লাগছে। এই দেখো বড় স্বামী সেবা শুরু করে করে পুরো আমি জব্দ হয়ে গেছি। Yes, yes. তোমাকে কি জন্য বিয়ে করেছি জানো? শুধু এনজয় করব বলে। No. সরে গেলে কেন? No জায়গা। এই, তুমি কি আমার উপর রাগ করেছো?
তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল তুলেছো। আমি জানি কোথায় তোমার কষ্ট, আমি জানি কোথায় তোমার কষ্ট। লোকে আমার যে যা খুশি বলছে, কেন তুমি হয়ে গেলে নষ্ট। তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল তুলেছো। গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলতে, তুমি আগের মতো আমাকে ফিরে এসো আর নতুন করে সংসার করো। এই, গ্রামের লোক কি তোর খাওয়ায় নাকি বল? আমি কত কষ্ট করে কি না কি করে তোর খাওয়াচ্ছি, এই কোন গ্রামের কথা আমাকে বলছিস রে? ও যদি বাল মে কাটতা হে। ওর ওরকম বাজে স্বভাব। এই তোর গ্রামের কথা শুনলে লোকে পেটে ভাতও জমাবে না। দিদি গোয়ের বড় রোগ আছে, একদিন রাত্রেবেলা রোগ বাড়াবাড়ি হয়ে গেছে। আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, ওকে হসপিটালে ভর্তি করতে হবে। শেষ আমি কি করবো? ওরে গ্রামের মোড়ল ওই প্রবীর বাবুর বাড়িতে গেছি। বলি মোড়ল মশাই আমার 2000 টাকা দাও, আমার স্বামীকে হসপিটালে ভর্তি করবো। ওই মহাবেদে কি বললে জানো? বৌমা 2000 কি 5000 দেবো, আমার সঙ্গে কই খালি নদীতে ঢেউ খেলবে চাললে। আরে ওর কথা আমি এখানে বলতে এসছে রে, চুপ করে বস। আরে বোন তুই কখন এলি? আমি তো এখন এসেছি, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা দিদি ওটা কি? ওটা নতুন জামাই বাবু তো। আচ্ছা বাবু তুমি কি গো, তুমি থাকতে দিদি কোন কারোর সাথে প্রেম করছে, তুমি কিছু বলছো না? এই স্বামী স্ত্রী হলো একটা গাড়ি দুটো চাকা। ভালো কথা। তাই একটা চাকা যদি অচল হয়ে যায়, এক চাকায় কি গাড়ি চলবে? না। ওই জন্য তোর দিদি একটা এক্সট্রা চাকা রেখে দেবে। ও মাই গড, আমাকে স্টেমনি বলছে। এই মহাবেদে, ডাক্তার তো প্রতিদিন একটা ডিম সিদ্ধ গিলতে বলেছে। খাবো। তো তুমি ডিম সিদ্ধ করে রেখেছি, এনে দিচ্ছি, গিলে আমাকে উদ্ধার করো। ও জুলি ভালো। তুমি এক কাজ করো, কি গো? ওই গরম জলে মুরগি খাইয়ে দাও, দিলাম। দেখবে সেই মুরগি সেদ্ধ ডিম পেড়ে দেবে। হ্যাঁ ও ঠিক বলেছে, ওই গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দেবে, দেখবে মুরগি একেবারে ডিম ঝোল করে বার করে দেবে। এই দেখো, আগে তোমার মুখে কি সুন্দর দাড়ি ছিল, Yes, yes. কেটে ফেলেছো কেন? দেখো জুলি, ভালো। চুল লাগালে কুট কুট করে কামড়া, হ্যাঁ। তাই পুরো চুল দাড়ি ফেলে দিয়েছি। আচ্ছা। দেখো পুরো আমার বাচ্চা খোকা খোকা লাগছে না। এই গিয়ে শালার মুখে করে নাতি মেরে দুটো দাঁত ভেঙে দেন। কেন? দিলে শালা দুধে বাচ্চার মতো লাগবে। এই দেখো যেটা বলুক তো, তোমাকে পুরো দুধে এরে কি করে বাচ্চার মতো লাগবে গো। কি করে? মা! বাট, দিদি থাকতে আমার চমকাচ্ছে না তো দিদি তো আমার কোনোদিন চুম খায় না, তুই একটা চুম ধার হিসাবে দে, অসুখ ভালো হয়ে গেলে 2-3টে ফ্রি দেবো। আচ্ছা দিদি তুই কি রে, যাই ওই অবস্থা আছে, একটা ভালো প্যান্ট জামা কিনতে পায় না? আরে আমি ওকে ভালোভাবে রাখতে চাই না, তাহলে? ওকে নিজে ভালোভাবে থাকতে চাই। আচ্ছা তোমাকে বলি, একটা ভালো প্যান্ট জামা কিনে পড়তে পারো? এই, আমি যদি ভালো প্যান্ট জামা পরি তো দিদা ভালোবাসবে। অবশ্যই। আর ঘরের সামনে দর্জি দোকানে এক্ষুনি বলে দেবো। বলে দাও। ও তপন দা, হ্যাঁ, এই তোমার দোকানে ফুল প্যান্ট কাটাতে কত করে নিচ্ছ গো? 700 টাকা। বাবা একটা প্যান্ট কাটাতে 700 টাকা? প্যানের মতন প্যান আছে রে ভাই। 700 টাকা? হ্যাঁ, তাহলে জাইয়া কাটাতে কত করে নিচ্ছে? 15 টাকা। 15 টাকা? তবে একটা জাইয়া কাটি দাও, ঝুলটা পা পর্যন্ত করে দেবে। আর শালা মেরে মুখ সেলাই করে দেবো একবারে। এদিকে আয়। এই গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলতে, তুই আগের মতো আমাকে ফিরে এসে আর নতুন করে সংসার করবি। সাতটা। এই ভেস্টের জমি যখন পাট্টা কাগজ না করা হয়, সে জমি কি হয়? সরকারের খাতায় চলে যায়। তুই তেমন ভেস্টের জমি, তোর সাথে আর সংসার করবো না। আমি একে বিয়ে করেছি, এর সাথেই সংসার করব। দুই ভাতারি অহংকারী মুরবি রে বা, তোর এক ভাতারে মন ভরে না আর কটা দরকার। তোর হাত জোড় করে বলতি এখন সময় আছে, আমার কাছে ফিরে আয়। দুই ভাতারি অহংকারী মুরবি রে বা, এক ভাতারে মন ভরে না আর কটা দরকার। দুই ভাতারি অহংকারী মুরবি রে বা, এক ভাতারে মন ভরে না আর কটা দরকার। সত্যি কথা বোঝাই গাড়ি, ভাগ্যে দুজন স্বামী আমার। সত্যি কথা বোঝাই গাড়ি, ভাগ্যে দুজন স্বামী আমার। আমি কত নাম মারলে দেবরে বিচার। এই তুই নাম মারলে বিচার দিই মানে? ও আমার প্রথম বউ, তুই যেন মারিস তোর নাম হাই করে বিচার দেবো রে। শুনিনি জীবনে আমি এক মেরে দুজন স্বামী। ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি। তোকে তো গ্রামের লোক ঠিক বলছে, আমার ওষুধ খাইয়ে ঘুম পাড়ি রেখে এই শালার সঙ্গে নোংরামো শুরু করেছে। কোথা থেকে হচ্ছে তো তার ওষুধ তোর দাম নিতাম। না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জমি। ও মাই ফিটি চেঁচকা কি আছে? তোর মাথায় চেঁচকা ভর্তি তো শালা। মাথা ভি বাল ভি আমার আছে। শখের জমি ধান কেটে নিয়ে চলে যাচ্ছে, নিজেই বুঝতে পারছি না। শুনিনি জীবনে আমি এক মেরে দুজন স্বামী। ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি। কোথা থেকে হচ্ছে তো তার ওষুধ তোর দাম নিতাম। না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জমি। এই মুখ পোড়া যত বাড়ি ছেড়ে গেলে হবে হাহাকারি। এই মুখ পোড়া যত বাড়ি ছেড়ে গেলে হবে হাহাকারি। সহ্য না হয়ে চলে যায় না ছোড়া কি দরকার? তুই আমার ঘর
ঘর সোজা না আমি চলে যাবো আউ। এ ছাতু ব্যাপারই মরেছে নো জায়গা। বেরা বাড়িতে বেরো তুই ওকে বের করে দিচ্ছিস কেন? ও এই বাড়িতেই থাকবে। পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বিয়ে। মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কি দাদা একটা ছেলে যদি দুটো বিয়ে করে মেয়েরা কে হবে সতীন হবে তাহলে আরে একটা মেয়ে যদি দুটো বিয়ে করে তাহলে আমরা দুজনে কি হব ভাইরা ভাই। ভাগ্যে আমার এমন ছিল দোষ বলার দিক আছে। ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা যে কর্ম করছে আমার যদি একটা ছেলে হয় যদি বড় হয়ে জিজ্ঞাসা করে আমার বাবা কোনটা তুই কাকে দেখাবি আমাকে না শালা বিহারি কে রে পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বিয়ে। মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কি ভাগ্যে আমার এমন ছিল দোষ বলার দিক আছে। ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা কত টাকা দিল ধারু থাকে কেন অধিকার? কত টাকা দিল ধারু থাকে কেন অধিকার? মাঠপাল্লা করে নিলে সুবিধা সবার। এই বাবা মা বয়স হয়ে গেলে ছেলে পুলে কাছে মাস পালা Yes, থাকে। yes. বউ মাস পালা থাকবে এক মাস, এ এক শালা মাস। তোর নাক মেরে দুটো করে দেবো। অন্য জায়গায় তুই বাবার ওকে বাড়ি থেকে বের করতে ঠিক করেছিস। আমি তোকে বললাম না আমি ওকে এই বাড়িতে এনেছি আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। ছেড়ে দিদি তো লজ্জা করছে না? বাবা মা তার ছেলেকে বিয়ে করা পারো পর নিয়ে সংসার করছিস তোর মধ্যে ওকে দিদি বলতে লজ্জা করছে? চুপ কর। কতটুকু জানিস তুই বাবা মা যখন দেখাশোনা করে প্রথমবার ওস্তামের বিয়ে দিয়েছিল বিয়ের কয়েকদিন পরে জানতে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে। তখন আমি কি করতাম যেখানে যত জায়গা জমি ছিল সব বিক্রি করে ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার তো বলে দিয়েছিল ও আর বেশি দিন বাঁচবে না। তখন আমি একটা মেয়ে মানুষ কোথায় যেতাম কি করতাম কিছু বুঝতে পারিনি। সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল। ও আমাকে বলেছিল আমার স্বামীর সমস্ত চিকিৎসার খরচ আমার সংসারের সমস্ত খরচ ও চালাবে তার বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে। সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে ওকে কথা দিয়ে দিয়েছিলাম ডাক্তার যে দিয়ে দিয়েছে আমার স্বামী মারা যাওয়ার সেই যেটি আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যাব। তবে কেন তবে কেন তুমি আমাকে বাঁচাবে? আমি যদি মারা যেতাম না এই দৃশ্যটাই আমার দেখতে হতো না গো। না গো। তুমি বিশ্বাস করো আমি সবকিছুই জানতাম। তুমি জানতে সবকিছু জানার সত্ত্বেও চুপচাপ ছিলাম কেন জানো? কেন? তোমার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটা যাতে নষ্ট হয়ে যায় না সেটা আমি কখনো চাইনি গো। না গো। তুমি বিশ্বাস করো আমি যে আগের মতোই তোমাকে ভালোবাসি। আমিও বাসি আমি যে আগের মতোই তোমাকে ফিরে পেতে চাই। আমি ফিরে যাব আমার কাছে ফিরে এসো। টাকা জুলি আমি তোমাকে টাকা দিয়েছি তোমাকে পাওয়ার জন্য না 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 তোমাকে হারাবার জন্য নজুলি তুমি নিজে কথা দিয়েছিলে না, আমি যাবো না। আমার সাথে বিয়ে করে তুমি আমাকে সংসার করবে আমি যাবো না। তাই তোমার এখানে রাখবো না তুমি আমি তোমার এখান থেকেই অনেক দূরে নিয়ে চলে যাবো তুমি তুমি যাবে না। আমি তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ না আমাকে ছেড়ে যাবে না। আমার চলে যেতে হবে না, আমি তোমাকে তুমি যেতে দেবো একদম না। টেনশন করো না তুমি যাবে না বলো। তুমি তো আগে থেকে অনেক সুস্থ হয়ে গেছো না তুমি যাবে না আমাকে আমি ছেড়ে। চলে যাচ্ছি তো কি হয়েছে না তুমি যাবে না বলো। মাঝে মাঝে তোমাকে দেখতেই আমি আবার আসবো। কথা দা কথা দা আবার আসবে এমনি করে ভালোবাসবে দিন যাই সেই ভরসা কথা দাও কথা দাও আবার আসবে এই তোমার কি হয়েছে তুই মমন করছো কেন আমার কোরআনটা চলে যাচ্ছে আমাকে বলো কি হয়েছে আমি আর সহ্য করতে পারছি না আমাকে বলো না কি হয়েছে আমি যে বিষ খেয়েছি এই এই, তুমি কেন বিষ খেয়েছো আমাকে বলো তুমি কেন বিষ খেয়েছো আমাকে বলো না নারী জীবনে প্রথম যে তার শূন্য স্মৃতিটা রাঙিয়ে দেয় যে যে দাঁড়িয়ে কাল পরকাল তুমি যে আমার প্রথম শূন্য স্মৃতিটা রাঙিয়ে দিয়েছিলে গো আমি যে আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি আমরা যে সবাই আজ পরিস্থিতির শিকার আমি যে ওর কাছে প্রতিজ্ঞাবদ্ধ আজ তোমাকে ছেড়ে আমার অনেক দূরে চলে যেতে হতো গো তাই তো দিনটা সহ্য করতে না পেরে আমি যে বিষ খেয়েছি তুমি বিশ্বাস করো আমি তোমাকে মরতে দেবো না গো। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিও আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। তুমি দেখো আমি এই মুহূর্তে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবোই। আমার যে সময় নেই গো এমন কথা বলো না গো। মৃত্যু যে আমার বড় পাতকা এই তোমার কিছু হবে না হাত বাড়িয়ে ডাকছে গো না তোমার কিছু হবে না আমি চললাম তুমি যাবে না কোথাও তুমি না
মেনেছি গো হার মেনেছি তবু পরাজয় মোরি পরাজয় তবু পরাজয় মোরি পরাজয় বারে বারে তা জেনেছি হার মেনেছি গো হার মেনেছি তবু পরাজয় মোরি পরাজয় তবু পরাজয় মোরি পরাজয় বারে বারে তা জেনেছি হার মেনেছি হার মেনেছি গো